আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মেহেদি হাসান সিঙ্গাপুর থেকে। লিখেছেন, নামাজে মনোযোগী হওয়ার উপায় কি? নামাজের ভেতরে পরকালের কোনো চিন্তা ভাবনা এসে গেলে কি নামাজের কোনো ক্ষতি হবে? নামাজে মনোযোগী হওয়ার জন্য উলামায়ে কেরাম অনেক দীর্ঘ আলোচনা করেছেন। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি প্রায় 36টি কারণ এর জন্য উল্লেখ করেছেন। সুতরাং বুঝতেই পেরেছেন যে আসলে নামাজে মনোযোগী হওয়ার বিষয়টি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়, অনেক লম্বা বিষয় রয়েছে। আমি আশা করব এই ভাই সহ যারা এই প্রশ্নের উত্তর জানতে চান আর এই বিষয়ের উপর মূলত লিখিত যে বইগুলো আছে সেগুলো আপনারা পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে আপনারা বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। তবে নামাজে মনোযোগী হওয়াটি নামাজের মৌলিক মানে যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত। এটা নামাজের রুহ বলা যেতে পারে, নামাজের প্রাণ বলা যেতে পারে। যদি নামাজের মানে কিয়াম, কুউদ, উঠা বসা, রুকু, সিজদা, তারপরে এগুলোকে যদি মানে তাসবিহ, এগুলোকে যদি আপনি ধরেন এগুলো হচ্ছে নামাজের মানে অবয়ব, কাঠামো অথবা অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে নামাজে মনোযোগী হওয়াটা হচ্ছে নামাজের রুহ, নামাজের মূল জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যারা নামাজের মধ্যে বিনয়াবনত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার নিজেরা ভীতবিহ্বল হয়ে সলাতের মধ্যে অত্যন্ত মনোযোগের সাথে সলাত আদায় করবে, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে। মুমিনদের যখন বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত সলাতের মধ্যে খুশু এবং খুদু হচ্ছে মূলত সলাতের প্রাণ, মূল জিনিস। যদি এই প্রাণ সলাতে না থাকে তাহলে সলাতের প্রকৃত অর্থ আমরা খুঁজে পাবো না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও একই কথাই আমরা পেয়ে থাকি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইমানদার ব্যক্তি মানে তার সলাত থেকে কখনো কখনো অর্ধেক অংশ নিয়ে, কখনো কখনো মানে 3 ভাগের 1 ভাগ অংশ নিয়ে, কখনো কখনো 4 ভাগের 1 ভাগ, কখনো কখনো 5 ভাগের 1 ভাগ, কখনো কখনো একেবারে 10 ভাগের 1 ভাগ নিয়ে ফিরে আসতে পারে। মানে সলাতের মনোযোগের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অর্থাৎ মনোযোগ যদি বিনষ্ট হয় তাহলে পরিপূর্ণ সলাত থেকে সে পরিপূর্ণরূপে সলাত আদায় করতে, সলাত থেকে পরিপূর্ণ ফায়দা নিয়ে আসতে পারে না। এর কারণ হচ্ছে সলাতের মনোযোগটা সলাতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। 1 নম্বর যে মানে মনোযোগের বিষয় সেটা হচ্ছে সলাতের মধ্যে তহারাত যথাযথভাবে হাসিল হওয়া। আমরা অনেকে মনে করতে থাকি তহারাতের সাথে সলাতের আবার কি সম্পর্ক? সলাতের মৌলিক সম্পর্ক হচ্ছে তহারাতের মধ্যে সাথেই। এই জন্য পবিত্রতা, লা ইয়াকবালুল্লাহু মানে সলাত আমরিইন বেগাইরে তহুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির সালাত কবুল করবেন না, গ্রহণ করবেন না বেগাইরে তহুর, তাহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া। সুতরাং সালাতের পবিত্রতার বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় যে মানে তিনি ওযু করছেন কিন্তু বালিল ওযু মানে লাম ইউকমিলহু, মানে ওযুটাকে পরিপূর্ণরূপে আদায় করেন নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানে যেই সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, গুনাহসমূহের কাফফারা করবেন, তার মধ্যে একটা হচ্ছে ইসবাগুল উযু আলাল মাকারিহ, মানে কষ্ট হলেও উযুকে পরিপূর্ণরূপে আদায় করা। এটা হলো মানে প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ইকামাতুস সালাহ। সলাতের ইকামতের জন্য গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে সলাতের মধ্যে যখন দাঁড়াবে তখন ইমানদার ব্যক্তিগণ সলাতের মধ্যে দাঁড়ানোর ক্ষেত্রে মানে ইসলামের বিধান অনুযায়ী যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াবে, যাতে করে শয়তান কোনোভাবেই সলাতের মধ্যে মানে সুযোগ না পায়, সেভাবে দাঁড়াবে। সলাতের মধ্যে কাতার সোজা করে
মানে পরস্পর পরস্পর একজন আরেকজনের সাথে লেগে সুন্দরভাবে দাঁড়াবে, যাতে করে কোনো ফাঁক থাকবে না, কোনো ধরনের সুযোগ থাকবে না যে শয়তান প্রবেশ করতে পারে, এই ধরনের কোনো সুযোগ থাকবে না ইকামাতুস সালাতের মধ্যে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাওয়ু সুফুফাকুম ফা ইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, যে তোমরা সালাতের মধ্যে তোমাদের কাতারগুলো সোজা করে নাও, কারণ কাতার সোজা করাটা হচ্ছে ইকামাতুস সালাতের অন্তর্ভুক্ত। কাতার দেখা যাচ্ছে কাতারের মধ্যে আমাদের মানে সোজা করি না আমরা, যার যেমন দাঁড়ায়, এবং তিনি মনে করেন যে মানে দাঁড়ালেই তো হয়ে গেল সালাত। সালাতের মধ্যে মানে এই ধরনের খামখেয়ালিও কিন্তু সালাতের মনোযোগকে নষ্ট করে থাকে, এটি খেয়াল রাখতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত আদায় করার সময় জন্য এমনভাবে সালাতে না দাঁড়ানো যে ইয়াদফাউল আখবাতান, যে তার পেশাব অথবা পায়খানার বেগ হয়েছে, মানে এই অবস্থায় তিনি সালাতে দাঁড়িয়েছেন, তাহলে তার মনোযোগ আসবে না। কারণ তার মনোযোগ তো তখন মানে অন্য একটা চাপ তার উপর সৃষ্টি হবে, মানে মনের উপর একটা চাপ যদি কেউ নিয়ে বসেন, তাহলে কিন্তু তিনি এই মনোযোগ দিতে পারবেন না। এই জন্য মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এই অবস্থায় সালাত আদায় করবে না যে তার মানে পেশাব অথবা পায়খানার ব্যাগ তৈরি হয়েছে, এর চাপ তার রয়েছে, এমন অবস্থায় সালাত আদায় করবে না। তাই এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সালাতের মধ্যে যাতে করে আমরা সালাত আদায়ের ক্ষেত্রে মনোযোগের জন্য মানে এই ধরনের একটা অবস্থার মধ্যে না পড়ি। 4 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো সাকিনাত ওয়াল ওয়াকার। যখন সালাতের মধ্যে আসবে তখন সালাতের মধ্যে দৌড়ে লাফিয়ে হাঁফিয়ে তারপর সালাতের মধ্যে হন্তদন্ত হয়ে আসবেন না। জি, এটা কিন্তু সালাতের মনোযোগ নষ্ট করে থাকে। মানে দেখা যায় যে অনেককে তিনি দৌড় দিয়ে জামাতে অংশগ্রহণ করতেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে সুস্থে সুন্দরভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে প্রশান্তির সাথে এসে সালাতের মধ্যে অংশগ্রহণ করা, রাকাত না এক রাকাত কমেও যায় তবুও এতে তার কোনো অসুবিধা নেই, তিনি না। এভাবে আসবেন না। মানে অনেককে দেখা যায় হাঁফিয়ে লাফিয়ে দৌড় দিয়ে এসে তিনি ধাক্কা টুক্কা দিয়ে ঢুকে আসছেন এবং মনে করতেছেন তিনি জামাতে ধরলেন, মানে জামাতে অংশগ্রহণ করেন না। এই পদ্ধতি মূলত সালাতের মানে সহি পদ্ধতি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আসে, সে যেন সালাতের মধ্যে আলাইহি আস-সাকিনাতু ওয়াল ওয়াকার, সে যেন সালাতের মধ্যে অংশগ্রহণ করে এই অবস্থায় যে একবারে প্রশান্তির সাথে অত্যন্ত বিনম্রভাবে গুরুগম্ভীর অবস্থায় সালাতের মধ্যে দৃঢ় সুস্থে অংশগ্রহণ করবে সালাতের মধ্যে। এরপরের বিষয় যেটা, সেটা হচ্ছে মানে সালাতের আরকান, আহকাম এবং ওয়াজিবাত এবং সুনানগুলো মানে যথাযথভাবে পালন করা। অনেকে দেখা যায় যে সালাতের মানে মানে শুধুমাত্র উঠবসটাই তার সালাত মনে হচ্ছে, যেন তিনি সালাতটাকে এমন করে নিয়েছেন যে রুকু সিজদা মানে লাফালাফি করতেছেন, যে মানে একজন লোক যদি তিনি সালাত সম্পর্কে জ্ঞান না রাখেন, মানে স্বাভাবিকভাবে যার সালাত সম্পর্কে জ্ঞান নেই, তিনি যদি প্রত্যক্ষ করেন দেখেন, তাহলে মনে করবেন যে এই লোকটা কেন এত উঠতেছে আর বসতেছে। মানে এটা যে ইবাদত, মানে এই ইবাদতের মান যে মূলত মানে কীভাবে কোন মানে উত্তীর্ণ হওয়ার কথা, এটা যদি সালাতের জ্ঞান যার নেই তাকে যদি মানে মূল্যায়ন করতে বলা হয়, তাহলে তিনি মূল্যায়ন করবেন যে এই লোকটা খুব দ্রুত উঠবস করেছে, দেখা গিয়েছে এতে সালাতের মধ্যে তার মনোযোগ হবে না। মানে এইটা খেয়াল রাখতে হবে যে সালাতের মধ্যে সালাতের যে সমস্ত আরকানগুলো রয়েছে, যে সমস্ত আহকামগুলো আছে, যে সমস্ত ওয়াজিবাত রয়েছে, সুনান রয়েছে, সেগুলোকে যথাযথভাবে ধীরস্থিরতার সাথে, এখানে 3টি জিনিস শর্ত, এখানে 3টি জিনিস শর্ত। 1 নম্বর হচ্ছে ইতিদাল, মানে স্বাভাবিক নিয়ম, মানে অস্বাভাবিক করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, অস্বাভাবিক কিছু মানে এখানে এখানে স্বাভাবিকভাবে। তারপরে 2 নম্বর হচ্ছে তমানিন, প্রশান্তির সাথে, একেবারেই প্রশান্তির সাথে, মানে নিজের মানে আপনি যাতে করে কাজটা মানে করছেন যে আপনি তৃপ্তির সাথে, মনে হচ্ছে যেন কেউ আপনাকে দৌড়াচ্ছে বা আপনি নিজে দৌড়ছেন, এই ধরনের কোনো ভাব এখানে থাকবে না। তাওফিয়াতু কুল্লি মানে আমরিন হাক্কাহ, প্রত্যেকটি হুকুমকে তার হক যেটা আছে সেই হকটা তাকে আদায় করে দিতে হবে, পরিপূর্ণরূপে আদায় করে দিতে হবে। মানে রুকুই আপনি যখন রুকু করবেন তখন রুকুটা কমপ্লিট রুকু হবে, মানে সেজদা করবেন সেজদাটা কমপ্লিট হবে, সেজদা থেকে উঠে দাঁড়াবেন কমপ্লিট সেজদা থেকে উঠে দাঁড়াবেন, মানে প্রত্যেকটি হক তার যতটুকু হক রয়েছে ততটুকু হক আদায় করে তারপরে দাঁড়াবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার হক এমনভাবে আদায় করতেন যে মানে একটি রুকন আদায় করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মনে করতেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা মনে করতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রুকু থেকে উঠবেন না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যে এখন যে সিজদা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যেন আর সিজদা থেকে উঠবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত প্রত্যেকটি কাজের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানে পরিপূর্ণরূপে আদায় করতেন, পরিপূর্ণরূপে আদায় করাটা এটা এর বিধানের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আমরা বলছি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো সুনানগুলো মানে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সেই ফরম্যাটে আদায় করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কোনো কাজ সালাতের মধ্যে না ঢুকানো। এটা কিন্তু সালাতকে নষ্ট করে দেবে, শুধু নষ্ট করে দেবে তা নয়, এটা সালাতের মানে মধ্যে বড় ধরনের বিপর্যয় তৈরি করবে।
আমরা অনেকেই দেখি যে সুন্নাতের পরিপন্থী যে কাজ আছে সেগুলো আমরা সলাতের মধ্যে ঢুকাই দিয়েছি। ফলে দেখা যায় সলাতের মধ্যে নিজের মানে মন গড়া কতগুলো জিনিস আমরা ঢুকানোর জন্য চেষ্টা করে থাকি, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ফলে সলাটের যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে বৈশিষ্ট্য রয়েছে, যে পদ্ধতি রয়েছে, যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের বাইরে, সেই পদ্ধতির বাইরে আমরা আমাদের মন গড়া পদ্ধতি সলাতের মধ্যে মানে চালু করে দিই। ফলে এখানে সলাতের মনোযোগ আসবে কোত্থেকে? যেহেতু এখানে সলাতের মধ্যে সুন্নাহ তরিকা যেটা রয়েছে সেটা তরিকার বাইরে আমরা চলে গিয়েছি। লাস্ট যেটা বলবো, বাকিগুলো থেকে যাবে পরবর্তী সময় আপনারা নিজেরাই জেনে নেবেন, সেটা হলো সলাতের মূলত আমরা যেই আজকারগুলো করছি, যে জিকিরগুলো করছি, সেই জিকিরগুলো, সেই আজকারগুলো সলাতের মধ্যে আপনি করার সাথে আপনাকে এটা উপলব্ধি করতে হবে আপনি কী করতেছেন, আসলে কী দোয়া করতেছি, কী তাসবিহ করতেছি। সুবহান রাব্বিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের আজমত মানে বড়ত্ব এবং মহত্বের কোন দিকটা আমি মানে এখানে তুলে ধরতেছি, এটা কি আমি জানি? এটা কি আমি জানতে পেরেছি? সুবহান রাব্বিল আলা এর মধ্যে আমি কি বলতেছি? সুবহুন কুদ্দুসুর রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই বিষয়গুলো যদি আমি সত্যিকার উপলব্ধি করি, তাহলে কিন্তু আমার সলাতের কাজ এবং আমার অন্তরের সাথে এই দুইটির কি হবে, একটা সমন্বয় সাধিত হবে, একটা ঐক্য তৈরি হবে যুগপৎভাবে, মূলত মানে ঐক্যবদ্ধভাবে অন্তর এবং কাজ দুইটা একসাথে সলাতের মধ্যে নিবিষ্ট হবে, সলাতের মধ্যে সম্পৃক্ত হবে। সুতরাং সলাতের মনোযোগের বিষয়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সলাতের মধ্যে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। আমার খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা প্রশ্ন পড়ছিলাম মেহেদী হাসানের, সিঙ্গাপুর থেকে পাঠানো হয়েছে। আপনি আরও জানতে চেয়েছেন ফরজ গোসল অথবা অন্যান্য গোসলের পূর্বে অজু করার বিধান কি? পূর্ণাঙ্গ অজু করতে হবে নাকি শুধু হাত ধুয়ে 3 বার কুলি করে 3 বার নাকে পানি দিয়ে পুরো শরীর ধৌত করলে অজু হয়ে যাবে? আর সে অজুতে কি নামাজ পড়া যাবে? ধন্যবাদ। এবারকে ফরজ গোসলের আগে তিনি উজু করার বিধান কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি সুন্নাহ। তবে কেউ কেউ ওয়াজিবও বলেছেন। ওয়াজিবের বক্তব্যটি যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, ফিকহি দৃষ্টিকোণ থেকে এটি দুর্বল। বাকি সুন্নাহ যে কোনো সন্দেহ নেই। ফরজ গোসলের জন্য আগে উজু করে নেওয়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে। সহিহ মুসলিমের রওয়ায়াত রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতে বলেছেন। সুতরাং উজু করে নেওয়াটাই ফরজ গোসলের আগে এর হচ্ছে বিধান। তবে এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন দুটি বিষয়ের উপর। একটি হচ্ছে গড়গড়া করা এবং নাকে পানি দেওয়ার বিষয়টি তাকিদ দিয়েছেন। ফলে একদল উলামায়ে কেরাম বলেছেন যে গড়গড়া এবং নাকে পানি দেওয়ার বিষয়টি যেহেতু গোসলের সাথে সম্পৃক্ত, এটাকে একদল উলামায়ে কেরাম রুকুনও বলেছেন। এটা গোসলের রুকুনের মধ্যে অন্তর্ভুক্ত, গোসলের রুকুনের মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটা গোসলের রুকুনের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে উজুর আগেই তিনি মূলত তহারাতের নিয়ত করবেন। তহারাতের নিয়ত করবেন। নিয়ত করার অর্থ এই নয়, আমরা অনেকে নিয়ত বলতে বুঝি যে সুনির্দিষ্ট কোনো টেক্সট মানে মুখে বলা অথবা পড়া, এটাকে আমরা অনেকে নিয়ত মনে করে থাকি। মানে একটা নির্দিষ্ট টেক্সট রয়েছে, মানে যেমন নাওয়াইতু আনুসারি লিল্লাহি তাআলা, এই ধরনের একটা ভাষায় বলা অথবা পড়া, এটাকে আমরা মনে করে থাকি যে নিয়ত। না, এটি নিয়ত নয়। নিয়ত হচ্ছে মূলত অন্তরের সংকল্প। মানে আপনি তহারাতের মানে এখানে গোসল করবেন, যে আপনি পরিপূর্ণ তহারাত হাসিল করার বিষয়টি, অন্তরের ইচ্ছা পোষণ করবেন, এটাই হচ্ছে মূলত তহারাতের নিয়ত করা। আপনার তহারাতের নিয়ত করাটাও সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে গোসলের জন্য এটি রক্ষণ, গোসলের জন্য অপরিহার্য, অন্যথায় আপনার গোসল হবে না। এই ভাই আগের প্রশ্ন একটি জিনিস জানতে চেয়েছিলেন, নামাজের ভিতর পরকালের কোনো চিন্তা ভাবনা আসলে কি নামাজের ক্ষতি হবে? না, নামাজের বিষয়ে যদি মানে নামাজের মধ্যে যদি পরকালে কোনো বিষয় চিন্তা অনিচ্ছাকৃতভাবে এসে যায়, যেমন আপনি যদি কোনো আয়াত কোনো আয়াতের তেলাওয়াতের মাধ্যমে আসলে তো মানে কোনো অসুবিধাই নেই। কিন্তু যদি এমনিও কোনো চিন্তা অনিচ্ছাকৃতভাবে এসে যায়, এতে সলাতের ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে মানে সলাতের মধ্যে অন্য কোনো ভাবনা নিয়ে আসার সুযোগ নেই, যেহেতু সলাতটা ইবাদত এবং সলাতের মধ্যে যে আজকারগুলো রয়েছে সেগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, সেগুলো থেকে বাহিরে না যাওয়া, এটা হচ্ছে সলাতের বিধান। আপনি সবশেষে লিখেছেন হারাম বা অবৈধ উপার্জন দিয়ে কোনো প্রপার্টি করলে সেই প্রপার্টি যতদিন থাকবে ততদিন কি গুনাহ হতেই থাকবে? যেমন কেউ যদি হারাম টাকা দিয়ে একটি জমি ক্রয় করে ওই জমিতে বসবাস করে, তবে কি কিয়ামত পর্যন্ত গুনাহ হতেই থাকবে? আপনি যে উদাহরণ দিয়েছেন, মানে কেউ যদি জমিন কিনে থাকে, হারাম কাজ যেটি করেছেন সেই জন্য তিনি গুনাহগার হবেন, কিন্তু জমিন তো হারাম নয়। জমিন কিয়ামত পর্যন্ত কি কারণে মানে জমিনের ফসল হতে পারে, ফসল খাওয়া কি হারাম হবে? সুতরাং মানে আমরা না বুঝে যদি ইসলাম সম্পর্কে
মানে ফতোয়া দিই বা চিন্তা করি, তাহলে আমাদের এটা ভুল চিন্তা হয়ে যাবে। হারাম কাজের জন্য আপনি গুনাহগার হবেন, কিন্তু জমিন কোনো কারণে, যেহেতু জমিন কোনো হারাম কিছু করে নেই, সুতরাং জমিন কেন কিয়ামত পর্যন্ত গুনাহগার হবে, বা জমিনের কারণে কেন কিয়ামত পর্যন্ত তিনি গুনাহগার হবেন, এ ধরনের বক্তব্য ইসলামী শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য নয়, বরং হারাম কাজ করাটাই হারাম। সেই কাজটা শুধুমাত্র হারাম হবে, ওই কাজটাই হারাম। ওই কাজটাই হারাম। জি, আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন। লিখেছেন, আমি একজন প্রবাসী। আমি 2007-এ বিয়ে করেছি। আমার একটি ছেলে আছে। আমার স্ত্রী পুত্র আমার বাবা মায়ের সাথে বাংলাদেশে থাকে। আমি গড়ে প্রতি 1.5 বছর পর দেশে যাই। আমার বাবা মায়ের কষ্ট হবে বা হক নষ্ট হবে বিধায় সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্ত্রী পুত্রকে নিজের কাছে প্রবাসে নিয়ে যাই না। এটা ইসলামী শরীয়ত অনুযায়ী সঠিক হচ্ছে কি? উল্লেখ্য, আমার স্ত্রী এর প্রতিবাদ করে না, কিন্তু তার মনে চাপা কষ্ট আছে। সামর্থ্য থাকলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনার স্ত্রী পুত্রকে আপনি আপনার সাথে নিয়ে যাওয়া, যদি সম্ভব হয়। আর যেহেতু আপনি সম্ভব হবে বলেছেন, আপনার সামর্থ্য আছে, সেক্ষেত্রে পিতামাতার জন্য আপনি ব্যবস্থা করে দিতে পারবেন। পিতামাতার জন্য সেই ব্যবস্থা নিলেই আপনার জন্য যথেষ্ট, তাদের হক আদায় করার জন্য। মানে তাদের যে হক আপনার উপর রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে যেভাবে সহযোগিতা করা যায় সেভাবে সহযোগিতা করে আপনি যদি আপনার স্ত্রী পুত্রদেরকে, আপনার পরিবার পরিজনকে আপনার কাছে রাখেন, সেটা আপনার জন্য উত্তম হবে। এবং এই কাজটি আপনি যেটি করছেন, এটা আপনি হয়তো মনে করছেন মানে সঠিক কাজ করেছেন, এটা সঠিক কাজ নয়। কারণ স্ত্রী পুত্রের যে হক রয়েছে, সেই হক থেকে মানে কোনো না কোনোভাবে তাদেরকে বঞ্চিত করতেছেন, আর এই বঞ্চিত করার মানে আপনার যেহেতু সামর্থ্য রয়েছে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, সেক্ষেত্রে এই ধরনের বঞ্চিত করা আপনার জন্য উচিত নয়, যেটা আপনি করছেন। বাকি পিতামাতার হক আপনাকে আদায় করতে হবে। এর জন্য আপনার স্ত্রী পুত্রকে কষ্ট দেওয়া অথবা তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা, এটি জায়েজ নেই। আরও লিখেছেন, আমার প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীও আমার বাবা মায়ের সেবায় নিয়োজিত আছে। এমত অবস্থায় আমি আমার স্ত্রী পুত্রকে আমার কাছে প্রবাসে নিয়ে আসলে বাবা মা মনকষ্ট পাবেন সত্য, কিন্তু আমার আল্লাহ আর তার রাসূল কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নারাজ হবেন? পিতামাতা কষ্ট পাবেন কেন? পিতামাতাকে আপনি যদি তাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা করে দেন, তারা কষ্ট পাওয়ার কোনো কারণই নেই। এবং তাদেরকে বিষয়টি যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তুলে ধরতে পারেন, যে মানে কারণ তারা যদি মানে ইসলামের বিধান এবং মানে এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে, তাহলে তারা মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। বরং তারা আপনাকে সুন্দরভাবে অনুমতি দিয়ে, কারণ আপনার সন্তান সন্ততি মানে স্ত্রী পুত্র, এদের শিক্ষা দীক্ষা, লালন পালন, দেখাশোনা এবং স্ত্রীর হক, সন্তানদের হক, সেগুলো কি আপনার উপর ওয়াজিব নয়? আপনার পিতামাতা কি সেই হকগুলোর বিষয়ে কি মানে তারা কি ইসলাম সম্পর্কে গাফেল, দিন সম্পর্কে গাফেল, সেই হকগুলো সম্পর্কে গাফেল? তাদেরকে বুঝান, তাহলে স্পষ্ট হয়ে যাবে, তারা বুঝতে পারবেন যে মূলত এই ক্ষেত্রে তাদের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটুকু তারা পালন করবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, আরও একটি ইমেল আমাদের হাতে, এটি পাঠিয়েছেন নরসিংদী থেকে ফাতিমা। লিখেছেন, আমার একটি প্রশ্ন ছিল নামাজের ব্যাপারে। আগে আমরা মহিলারা পুরুষদের চেয়ে ভিন্ন নিয়মে নামাজ পড়তাম, কিন্তু পরে সেই হাদিস জানার পর এখন পুরুষদের মতো তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন সেই নিয়মে নামাজ পড়ি। কিন্তু ইদানিং বিভিন্ন ফেসবুক পেজে মেয়েদের নামাজের ব্যাপারে বিভিন্ন পোস্ট দেখে আমি অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি। তারা আবু দাউদের একটি হাদিস উল্লেখ করে বলছেন যে মেয়েদের নামাজের সেজদা পুরুষদের মতো নয়। ওই হাদিসে উল্লেখ আছে মেয়েরা জড়সড় হয়ে পা বিছিয়ে দিয়ে নামাজ পড়বে, অথচ এভাবে নামাজ পড়লে সপ্তাঙ্গের উপর সেজদা করা হয় না। আর আরও একটি হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুরের মতো হাত বিছিয়ে দিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন, সেই হাদিসটিও মানা হয় না। আমার প্রশ্ন হচ্ছে, উল্লেখিত আবু দাউদের হাদিসটি সহিহ কি? আর মহিলাদের সেজদা পুরুষের চেয়ে ভিন্ন কি না, বিষয়টি নিয়ে বেশ দ্বিধায় আছি। দয়া করে বিষয়টি পরিষ্কার করে জানাবেন। পুরুষদের মতো নয়, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেভাবে আদায় করছেন। পুরুষদের মতো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেভাবেই সালাত আদায় করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো তরিকা অনুযায়ী সালাত আদায় করতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে ইদানিং আবু দাউদের একটি রওয়ায়াত, না আবু দাউদের সুনানের মধ্যে নয়, এটি মারাসিলের মধ্যে রয়েছে। খেয়াল রাখতে হবে যে এটি আবু দাউদের সুনানের মধ্যে সহিহ সনদে আসেনি, এটি মুরসাল। এই মুরসাল হাদিসটি গ্রহণযোগ্য নয়
এমনকি এই মুরসাল হাদিসটি মানে ফিকহুল হানাফিতেও গ্রহণযোগ্য নয় সলাতের ক্ষেত্রে। সলাতের ক্ষেত্রে আমি স্পষ্ট করে বলছি ফিকহুল হানাফিতে এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। একদিক থেকে মুরসাল হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনোভাবেই দলিল হিসেবে গ্রহণ করেননি। বাকি রয়ে গেছে যে বিষয়টি, সেটা হলো এই মুরসাল যদি সনদের দিক থেকে শুদ্ধ হয় তাহলে একদল উলামায়ে কেরাম গ্রহণ করেন, কিন্তু মানে ফিকহুল হানাফিতে মানে হানাফি ফিকহের মধ্যে এটি শুদ্ধ হলেও গ্রহণযোগ্য নয়, শুদ্ধ হলেও গ্রহণযোগ্য নয়। সেটা তাদের উসুলের কারণে, তাদের যে মূলনীতির উপর তারা মানে ফতোয়া দিয়েছেন সেই মূলনীতির উপর এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই হাদিসটি সনদের দিক থেকেও গ্রহণযোগ্য নয়, মতনের দিক থেকে গ্রহণযোগ্য নয়। সনদ এবং মতনের দিক থেকে গ্রহণযোগ্য নয়। মতনের দিক থেকে হাদিসের মধ্যে নেখারা রয়েছে, সনদের দিক থেকে হাদিসের মধ্যে ঝুল বা মানে অপরিচিত আননোন পার্সন রয়েছে যার হাদিস গ্রহণের বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতনের দিক থেকে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, সিজদার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি 7টি অঙ্গের উপর সিজদা করার জন্য। কিন্তু এখানে শুয়ে যাওয়ার জন্য শোয়া এবং সিজদা এক জিনিস নয়। মানে আপনি যে প্রক্রিয়ায় মানে সিজদার কথা বলেছেন নারীদের, সেই প্রক্রিয়া হচ্ছে নারীরা একেবারে মানে এটাকে জড়সড় হয়ে শুয়ে যাওয়া, মাটির মধ্যে মাটির সাথে মিশে যাওয়া, কুকুর যেভাবে হাত বিছিয়ে থাকে। তো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সহিহ রিওয়ায়াতগুলো রয়েছে সিজদা এর ব্যাপারে সেগুলোর সাথে সাংঘর্ষিক, যে সাংঘর্ষিক মানে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। একদিক থেকে রিওয়ায়াতটি মুরসাল হচ্ছে, মুরসাল বলা হয়ে থাকে যেটা মানে যে বর্ণনা সাহাবী পর্যন্ত গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে নাই, এটাকে বলা হয়ে থাকে মুরসাল। গ্যাপ আছে, যার মধ্যে গ্যাপ রয়েছে। জি, সুতরাং মানে এই দিক থেকে মুরসালরা হওয়া সত্ত্বেও মানে যদি মনে করলাম যে মুরসালকে দলিল হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু যেহেতু এর মধ্যে সহিহ মারফু হাদিসের পরিপন্থী বক্তব্য রয়েছে, সুতরাং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে সমস্ত বন্ধুগণ এটাকে পোস্ট করতেছেন তারা হয়তো এই সম্পর্কে জানেন না। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে মানে ফিকহুল হানাফিতে মূলত মানে সলাতের জন্য কোনোভাবেই মুরসাল হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। তাই এটাকে যারা দলিল হিসেবে পেশ করতেছেন তারা মূলত ফিকহুল হানাফির যেই মানে উসুল রয়েছে উসুলের পরিপন্থী বক্তব্য দিচ্ছেন, এটাও সহি নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা জানলাম নবী ইসলাম যেভাবে নামাজ পড়তেন পুরুষ নারী নির্বিশেষে আমাদের সেই পদ্ধতি সে নিয়ম অনুসরণ করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।